ওরে আমি ঘটি বাটি কথা কম্ব দাদা গো সব নিয়ে আছি বগলে ঘরের বউটার জ্বালায় আমি এলাম বিদেশে ঘরের বউটার জ্বালায় আমি এলাম বিদেশে দুটাকার 400 সেনের ভাত দুটাকার 400 সেনের ভাত আবার কাজের কথা বললে পরে হাত পায়ে ধরে বাদ আবার ঘুমাই সারা রাত দিন রাত কাজের কথা বললে পরে হাত পায়ে ধরে বাদ আমার বউ হেলে দুলে চলে ফিরে আমার বউ হেলে দুলে চলে ফিরে মনে হয় গরুর গাড়ি চলতেছে ঘরের বউটার জ্বালায় আমি গেলাম বিদেশে ঘরের বউটার জ্বালায় আমি গেলাম বিদেশে কি বলবো দাদারা দুঃখের কথা কি দুষ্কের কথা কাকে জানাবো গো জীবনটাই বিয়ে করে কেরোসিন তেল হয়ে গেল বউয়ের সঙ্গে অশান্তি লেগেই রয়েছে ওরে ভাই রে ভাই বউ বলেছিল এই যে দুর্গাপুজো আসছে কদিন বাদে সামনে দুর্গাপুজো কত বড় বড় গঙ্গায় প্যান্ডেল হবে লাইটিং হবে বউ বলেছিল এবার একটা ভালো ওই জামদানি শাড়ি কিনে দিতে হবে ওরে ভাই রে ভাই আমি বলছি অত টাকা দিয়ে শাড়ি কিনবে কেন অত টাকা দিয়ে শাড়ি কিনতে হবে না একটা আন্ডার প্যান্ট কিনো না একটা নাইটি কিনো নাইটি পরে ঠাকুর দেখতে যাবো ওরে ভাই রে ভাই ওই জন্য বউ আমাকে বলছে বিয়ে করেছিলি কেন শাড়ি কাপড় দিতে পারো না বিলা কুচকুচ কিনে দিতে পারো না খাওয়াতে পারো না টাকা পয়সা ইনকাম করতে পারো না এত লোক সেন্টারিং কাজে যাচ্ছে চেন্নাই বোম্বে তুমি সেন্টারিং কাজে যেতে পারছে না তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবে রাত্রবেলা বউর সঙ্গে ঝগড়া বেঁধেছিল 6 মাস আগের কথা বলছি 6 মাস আগে আমার বউ রাত্রবেলা ঘাট ধরে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে ওরে এই দুঃখ কোথায় রাখবো রে ভাই ওরে ভগবান এর থেকে আমার মরণ হলো না কেন বউ ঘাট ধরে বাড়ি থেকে বার করে দিয়েছে তুমি সেন্টারিং কাজে চলে যাও আর মাঝে মাঝে বলে মুখ পোড়া তোমার মুখ আমার দেখতে ইচ্ছে করে না তুমি বুড়ো একটা চোখ টেরা দাঁত বেরিয়ে গেছে মাথায় টাক পড়ে গেছে ওই জন্য বউ আমায় ভালোবাসে না আমার বউ অল্প বয়সের কাঁচা বউ আমার বয়স একটু বেশি হলে কি হবে কিন্তু মন আমার বুড়ো নয় গো ওরে ভাই রে ভাই মেয়েদের দেখলে বুকের মধ্যে এখনো পাকুম 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 করে তাই 6 মাস হলো সেন্টারিং কাজে চলে এসেছি
এই চেন্নাইতে সেন্টারিং কাজ করে বেড়াচ্ছি। সারাদিন ঈদ বয়ে বয়ে মাথায় টাক পড়ে গেছে। সারাদিন ঈদ বয়ে কাজ করে যখন রুমে ঘুমোতে যাই, থানিক মাথায় দিয়ে ঘুমোতে হয়। আর মশাই যদি সুযোগ পায়, ওরে মশা ভাগ দিয়া ভিতর সাজাইছে, একেটি বডির মশা কামড়াইলে পরে ঠোসা। ওরে মশারে কামড়ে আমি মশারি টানাইলাম, ওবার বুকের উপর উঠে মশা গালে মারে চুমা। মশা ভাগ দিয়া ভিতর সাজাইছি, মশা ভাগ দিয়া ভিতর সাজাইছি, একেতে বডি মশা কামড়াইলে পরে ঠোসা। মশার কামড়ে আমি মশারি টানাইলাম, আবার বুকের উপর উঠে মশা, বুকের উপর উঠে মশা গালে মারে চুমা। মশা ভাগ দিয়া ভিতর সাজাইছি, মশা ভাগ দিয়া ভিতর সাজাইছি, মশা ভাগ দিয়া ভিতর সাজাইছি। মশারির মধ্যে কোথায় একটা ছিদ্র ছিল মনে হচ্ছে। আর মশা খুঁজে 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 সেখান থেকে ফটাচ করে ঢুকে পড়ে আমার বুকের উপর বসে মশায় চুমু খাচ্ছে, চুচু করে আর কুতকুত করে ইঞ্জেকশন পিন করছে। ভাই কি কষ্ট গো! এই কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে পাঠিয়ে দেই আমার বউয়ের বইতে, আর বউ মনে হয় বাড়িতে বসে ফুটানি মারছে, আর আমি এখানে খেতে মরছি। না, খেতে কি করবো? কতদিন বউয়ের মুখখানা দেখে দিব? আমার অল্প বয়সের কাঁচা বউ, কতদিন বউয়ের মুখে চুমু খাইনি আমি। কাজ করে থাক, অনেক টাকা পয়সা ইনকাম করেছি, আর কাজ করবো না, আর টাকা পয়সা ইনকাম করবো না। এইবার আমি বাড়ি চলে যাই। সোজা বাড়িতে গিয়ে বউকে দরজা খুলতে বলল, আর বউ যখন দরজা খুলবে সঙ্গে সঙ্গে বউকে জড়িয়ে ধরে, ওরে ভাই ভকাম করে চুমু খাওয়ারে। এইবার যাই স্টেশনে গিয়ে একেবারে ট্রেন ধরে সোজা বাড়িতে চলে যাও। যাই হায় ভগবান, আমার বাবা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। এত করে বলেছে না ওই বুড়োকে আমি বিয়ে করবো না, একটা বুড়ো মাতালের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে। সারাদিন মদ খেয়ে ঘুরে বেড়ায়, কাজের কথা বললে বলে আমি কাজ করতে পারবো না, আমাকে মারধর করে। তাই একটু কাজের কথা বলেছিলাম, আমাকে কি মারতেই না পারলো। তাই আজ 6 মাস হয়ে গেল সেন্টারিং কাজে চলে গেছে। কি করছি কি খাচ্ছি বুঝতে পারছি না। একটা চিঠি পর্যন্ত আমাকে দেয় না, ফোনও করে না। এই ভরা যৌবন, এই বয়সে আমি একা কি করে থাকবো? আমার কোনো খোঁজ খবরও নিচ্ছে না। ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। ওই বুড়োকে আমার একদম পছন্দ নয়। তাই তো পাশে গ্রামে এক ঠাকুর, তার নাম সদানন্দ, ওকে আমি খুব ভালোবাসি। এখন তো আসে না ঠাকুর। কই সম্পত্তি এখনো এলো না? তুমি এলে ঠাকুরপো? তুমি ডেকেছো, আসতে তো হবেই। তা বলো কেন ডেকেছো? বুঝতে পারছো না তুমি? আচ্ছা তার আগে বলো দাদার খবর কি? দাদা কি ফোন করেছিল? আরে না, একদিন আমার খোঁজ খবর নেই না। তাই তো তোমায় আমি ভালোবাসি ঠাকুরপো। তুমি বুঝতে পারছো আমার মনের কথা? বুঝেছি বৌদি, বুঝেছি। এই ঠাকুরপো, আমি যে তোমায় কতখানি ভালোবাসি তুমি কি করে বুঝবে বলো? আচ্ছা দাদা যদি কোনোদিন জেনে যায়? আরে জানতেই পারবি না, সব আমি ম্যানেজ করে দেবো।
বেশি টানবো দেখে তোমার মুখটা দেখে। বৌদি তোমার কি মিষ্টি মুখখানা। আচ্ছা তোমার কণ্ঠের গান অনেকদিন শোনা হয়নি, একটা গান করিস না বৌদি? বেশ তো, তাহলে শোনো, তোমাকে গান শোনাবো না কাকে শোনাবো? বেশ, একটা গান করো। আচ্ছা করছি। এসো বন্ধু কাছে এসো, এসো বন্ধু কাছে এসো, দূরে থেকো না, যৌবনে প্রাণে সহে না। এসো বন্ধু কাছে এসো, এসো বন্ধু কাছে এসো, তুমি আর দেখো না, যৌবনে প্রাণে সহে না, বিরহে প্রাণে মানে না। দরজা বন্ধ কেন রে? বৌদি তারা এসেছে মনে হচ্ছে। বৌদি এ বউ কি করছিস? দরজা বন্ধ করে রে, ওই দরজা খোল। আমি টাকা ইনকাম করে পাঠিয়ে দিয়েছি, আবার বউ মনে হয় টিভি কিনেছে। দাদারা টিভি কিনে মনে হয় টিভি চালিয়ে রোমান্টিক গান শুনছে। এসো বন্ধু কাছে, ওরে আমারও ট্যাঙ্কি ভাইটা যায় রে গিন্নি, আমার ট্যাঙ্কি ভাইটা যায়। ওরে তুই তাড়াতাড়ি দরজা খোল দে গিন্নি, দরজা বন্ধ কেন রে? চুমু খাওয়া খাই হচ্ছে রে বাবা। এইবার দরজা যখন বউ খুলবে, আমিও বউয়ের মুখে এইভাবে চুমু খাবো রে বাবা। এই এই শালি দিদি বউ কি করছিস? দরজা খোল। দাঁড়া, কাপড় পরছি। কাপড় পরতে হবে না রে, কাপড় পরতে হবে না, আমার সহ্য হচ্ছে না। ওরে নাইটি গায়ে দিয়ে চলে আয়, যে অবস্থা আছে সেই মতো কাপড় চোপড় খুলে চলে আয়, আমার সহ্য হচ্ছে না। ওরে মন মানে না, আমাদের মন মানে না, মন মানে না, ওরে শালি দিদি দরজা খোল। খুলছি খুলছি। একদিন ধরা পড়ে যায় কি হবে? তুমি চিন্তা করো না, তুমি পিছনে পিছনে থাকবে। আমি যখন দরজা খুলবো, তোমার দাদাকে ডান পাশ থেকে ঘরে ঢুকো আর তোমাকে বাম পাশ থেকে বার করে দেবো। তারপরে তুমি গিয়ে ওই কচু বাগানে লুকিয়ে থাকবে। তারপরে তোমার দাদাকে যখন বাজারে পাঠিয়ে দেবো, তোমার দাদা বাজারে যখন যাবে সেই যে তোমাকে ডাকবো, তারপরে চোখ দিয়ে প্রেম করবো। আচ্ছা তোমার কিছু থাকো, কোনো কথা বলবে না। ওরে কি করছে? কাঁসাই গুজো গুজো করছে। ওই দরজা খোলে আমার যাবি। খুলছি খুলছি। এত দেরি হচ্ছে কেন? ওই দরজা খোলে। এ বউ, কি গো? এই কিসের আওয়াজ পেলাম মনে হচ্ছে? কিসে আওয়াজ পেলে তুমি?
করে কি একটা ঘর থেকে বেরিয়ে গেল। কই কিছু নাই তো। তুই মিথ্যে কথা বলছি। আমি আওয়াজ পেলাম, একটা শব্দ পেলাম, ফস করে বেরিয়ে গেল ঘর থেকে। কিছু নয়। ও তাহলে হতে পারে। বলো কতদিন তোর মুখ দেখিনি, কতদিন তোকে ভালোবাসিনি, তোকে দেখবার জন্য মনটা বড় ঝটফট করছে। মানে তোর মুখে তো চুমু খাই। ও বাবা, এ কি তুই কারেন্টের মতো শর্ট মারছিস কেন রে গিন্নি? তোর যে এখন ভর্তি ভোল্টেজ রে, এত ভোল্টেজ কোত্থেকে হলো রে তোর? আগে তো এরকম ছিলিনি। আয়না কাছে একবার চুমু খাই করবো। ব্যাপারটা কি? কেমন চেতান কথা বলছি দাদা। আর আমিও দেখতে পেলাম ঘর থেকে কি একটা বেরিয়ে গেল। তবে আমার বউ কি করলো, বুলো বিড়াল ঘরে ঢুকলো নাকি? আমি বাড়িতে ছিলাম না, বলা যায় না। আমার বউয়ের বয়স কম, কোন ইয়ং ছোকরা নাকি আমার বউয়ের পিছনে লেগেছে নাকি বলা যায় না। কলিকা দিনকাল বড় খারাপ, আমার সন্দেহ হচ্ছে। বলছিলাম কি, কতদিন তোর হাতে রান্না খাইনি রে গিন্নি? এ না ভাত খেতে দেখি রান্না করেছি। বাজার ঘাট কিছু নেই, ব্যাগ নিয়ে বাজার যাও, বাজার করে নিয়ে এসো। বাজারে যাবো? হ্যাঁ যাও। যাচ্ছি। কত গরম দেখছিস কেন বাবা? কি তোর মুখখানা লাল টমেটোর মতো দেখাচ্ছে কেন রে গিন্নি? এই তোর গালে কে চুমু খেয়েছে রে? কই কি খাবে চুমু? ওই ফেস পাউডার মেখেছিলাম। আমার বউ সাজুগুজু করা ধরেছে রে, তোকে আগের থেকে এখন একেবারে ইয়ং দেখাচ্ছে রে বাবা। কত সুন্দর দেখাচ্ছে। আমার কাছে একবার চুমু খেয়ে যায়। দেখেছেন দাদা অবস্থাটা, দেখেছে? আমার বউয়ের ভর্তি ভোল্টেজ হয়ে গেছে। দাদা কেস ধরতে হবে আমার সন্দেহ হচ্ছে। আমি বাজারে যাব না, বাজারে না গিয়ে বাজারের ব্যাগ নিয়ে এই টিনের উপর উঠে বসে থাকবো। এই যে আমাদের এই যে প্যান্ডেলের উপরে খুঁটির কোনায় লুকিয়ে থাকবো, খুঁটির মাথায় উঠে বসে থাকবো। ব্যাগ নিয়ে বাজারে যাব না, কেস আমাকে ধরতেই হবে। যাই দিকারি তারপর করে ব্যাগটা নিয়ে খুঁটির মাথায় উঠে বাঁচা গেল বাবা। যে ধরা পড়ে কি নাম কি হতো অবস্থা? বাজারে চলে গেছে, এবার ঠাকুর পোকা ডাকি। ঠাকুরপো, তোমার দাদাকে বাজারে পাঠিয়েছি, তাড়াতাড়ি চলে এসো। ওরে শালার গিন্নি, এই যে দাদারা দেখতে পাচ্ছেন, এই দেখুন এই কর্নারে আমি এই যে 10 মারুন, এই যে আমার মুখখানা দেখুন, এই যে আমি খুঁটির মাথায়, এই দেখুন এই দিকে আমি বাজারে যাইনি, কিন্তু এই যে আমি এখানে লুকিয়ে আছি। শালা বউ কি করে দেখবো, শালা কাকে ভুল করে কাকে যাচ্ছে রে? ঠাকুরপো, শালা ঠাকুর ফুকে রে, ঠাকুর নাকি সারা দিন জানা সব আমি শুনবো। তোরা কি বলিস? তাড়াতাড়ি এসো। তুমি বলেছিলে কচু বাগানে লুকিয়ে থাকবি। আমি কচু বাগানে লুকিয়েছিলাম। দেখো মশাই কামড়ে কি করেছি। ঠাকুরপো, ভালোবাসা করতে গেলে মশার কামড় খেতে হয়। দাদা কোথায়? তোমার দাদাকে বাজারে পাঠিয়েছি। বাজারে? ওরে শালিনীতি, বাজারে আমি যাইনি রে। এই যে আমি খুঁটির মাথায় এখানে কি করে সব শুনবো। বুলো বিড়াল ঘরে ঢুকেছে আমার বউ, তারা কি করে দেখি। এখন কি হবে? তাই তো আমি ভাবছি কি করবো আমি। আচ্ছা বলি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বলো না ঠাকুরপো? শোনো, আমাদের মাঠের মধ্যে জাগ্রত শিব জেগেছে। হ্যাঁ,
বাবা ভোলানাথ জেগেছি মাঠের মধ্যে। অনেক দূর দূর থেকে লোকজন আসে, যে যা প্রার্থনা করে বাবা ভোলানাথের কাছে, বাবা ভোলানাথ তার আশা পূর্ণ করে। তাই বুঝি ঠাকুরপো, আমাকে নিয়ে চলো না, আমি বাবা ভোলানাথের কাছে যাবো। গিয়ে তুমি কি বলবে? গিয়ে বলবো, হে বাবা ভোলানাথ, তুমি আমার স্বামীকে অন্ধ করে দাও। অন্ধ করে দিতে বলো? তারপরে যদি তোমার দাদা অন্ধ হয়ে যায়, তারপরে চোখে দেখতে পারবে না, ছুটি আমাদের সাথে প্রেম করতে পারবো? বেশ, চলো আর দেরি করবো না, এক্ষুনি চলে যাবো। চলো তাহলে। ওরে শাড়ির বিকি বউ, তোদের সব কথা আমি শুনেছি। দেখেছেন দাদারা, আমি সন্দেহ হচ্ছিল আমার। আমি বলেছিলাম আমার বউ মনে হয় কারোর সঙ্গে ইন্টু মিন্টু করা ধরেছে। হ্যাঁ, আমার কথা কাজে লাগলো। আমাকে সেন্টারিং কাজে পাঠিয়ে দিয়ে পাশে গ্রামে সদানন্দ ঠাকুরপো লটর পটর করা। আমি বাজারে না গিয়ে ওদের কথা সব শুনেছি। শালার বউ হুলু বিড়াল ঘরে ঢুকিয়েছিস। দাঁড়া, এই রাস্তা দিয়ে ওরা বাবা ভোলানাথের কাছে গেছে, আমি ওদের আগে এই রাস্তা ধরে বাবা ভোলানাথের কাছে পৌঁছে যাব। তারপরে যা করবার আমি করব। যাই দেখি। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। বাবা গো, আমার প্রণাম নাও। বাবা ভোলানাথ প্রণাম নাও। প্রণাম করতে গিয়ে পেটে চাপ লেগে হাওয়া বেরিয়ে গেল কেন? বাবা পেটের মধ্যে বড় গ্যাস হয়েছিল তো। দেখি বাবা ভোলানাথ, বাবা ভালো মন্দ খাওয়া দাওয়া করে ঘুড়িটা তো বেশ বাগিয়েছ বাবা। বাবা গো, আমার অপরাধ নিও না বাবা। অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, মনে আমার খুব দুঃখ। শোনো বাবা ভোলানাথ, আমার বউ আমাকে সেন্টারিং কাজে পাঠিয়ে দিয়ে পাশে গ্রামে সদানন্দ ঠাকুরপুর সঙ্গে পীড়িত করেছে, প্রেম করেছি। আমাকে একটু ভালোবাসে না, গায়ে হাত দিয়ে কারেন্টের মতো শর্ট মারি। ওরে ভাই রে ভাই, বাবা ভোলানাথ আবার বলছে আমাকে বাজারে পাঠিয়ে দিয়ে বলি কিনা আমাকে অন্ধ করে দেবে। তোমার কাছে আমার বউ তার প্রেমিকাকে নিয়ে আসছে। বাবা ভোলানাথ, আমার অপরাধ নিও না বাবা। তোমার পিছনে আমাকে একটু জায়গা দাও বাবা, তোমার পিছনে একটু প্লেস দাও বাবা। দেখি দেখি বাবা, তোমার পিছনে আমি লুকিয়ে থাকবো, যা বলবার আমি বলবো, তুমি কোনো কথা বলবে না বাবা। তোমার পিছন থেকে আমি কথা বলবো। আমার বউ আসছে তোমার কাছে প্রার্থনা করবার জন্য, আমি যেন অন্ধ হয়ে যাই। দেখি বাবা, একটু সরে যাও, প্লিজ দাও। দাদা, আমাকে কেউ দেখতে পারবে না তো? পারবে না তো? বৌদিরা তুমি কে আমাকে ধরছি? ভাই, এইবার যা বলবার পিছন থেকে আমি বলবো। ঠাকুরপো, আর কত তো যেতে হবে? ওই তো দেখা যাচ্ছে, ওই দেখো। তাতে করে চলো। এসো বৌদি, এসো। বাবারা, ওই যে আসছে কিন্তু আমার বউ। এইবার আমি বাবা ভোলানাথের পিছনে লুকিয়ে থাকি, পিছন থেকে সব কথা আমি বলবো। ওই দেখো বৌদি, ওই দেখো কি সুন্দর জাগ্রত ভোলানাথ। কি ঠাকুরপো, বাবা বাবা বাবা, কত সুন্দর বাবা ভোলানাথ। বাবা ভোলানাথ, আমাদের প্রণাম নাও বাবা। তুই কিসের জন্য এসেছিস? বাবা ভোলানাথ, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। বল, কি বলতে চাস? বাবা ভোলানাথ, আমার স্বামীকে আমি একটু ভালোবাসি না। বলিস কি রে? হ্যাঁ বাবা ভোলানাথ, আমার স্বামী বুড়ো, মাতাল, আমার সঙ্গে রোজ ঝগড়া করে, মারধর করে, তাই ওকে আমি ভালোবাসি না।
তুই কাকে ভালোবাসিস রে? আমি ভালোবাসি এই সদানন্দ ঠাকুরকে। বলিস কি রে? ওকে তুই খুব ভালোবাসিস? হ্যাঁ বাবা ভোলানাথ, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তা বল, আমার কাছে কি চাইতে এসেছিস? বাবা ভোলানাথ, তুমি আমাকে কিছু করে দাও, আমার স্বামীকে যদি অন্ধ করে দাও। অন্ধ? অন্ধ হবে রে, হবে হবে, অন্ধ হয়ে যাবে। কি করলে অন্ধ হবে আমার স্বামী? তাহলে শোন, বাজারে গিয়ে ব্যাগ ভর্তি করে ভালো মন্দ বাজার করে আনবি। তারপর খাসির মাংস কিনবি, খাসির মাংসর বিরিয়ানি বানিয়ে তোর স্বামীকে খাওয়াবি। দই, মিষ্টি, পাঁপড়, চাটনি যত্ন করে তোর স্বামীকে খাওয়াবি। তারপর খাবার অবশেষে গরম গরম 1 গ্লাস দুধ খাইয়ে দিবি। দুধ খেলে কি হবে? দুধ খেলে দেখবি তোর স্বামী চোখে ঝাপসা দেখতে থাকবে, আস্তে আস্তে অন্ধ হয়ে যাবে, আর কোনদিন চোখে দেখতে পারবে না। তাই যেন হয় বাবা ভোলানাথ, তাই যেন হয়। এখন আমি আসি বাবা। দাঁড়া, আমার কথা শেষ হয়নি। কি শুনতে চাইছো বাবা? শোন, আমার প্রণামী কে দেবে রে? প্রণামী? হ্যাঁ, প্রণামী দিতে হয়, জানিস না? কত টাকা দিতে হবে? 1001 টাকা প্রণামী দিয়ে যা। দিচ্ছি বাবা। বাবা ভোলানাথ 1000 টাকা প্রণামী চাইছে, তোমার কাছে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও তাহলে। এই যে বাবা ভোলানাথ, 1000 টাকা প্রণামী দিয়ে গেলাম, এখানে রেখে গেলাম। এখন আসি। আমার কথা শেষ হয়নি, দাঁড়া। আবার কি শুনতে চাইছো? আমাকে একবার নিয়ে বিড়ি আর একটা দেশলাই দিয়ে যা। তুমি কি বিড়ি খাবে? কেন খাবো না? লকডাউনে গাঁজার দাম বেড়ে গেছে, মদের দাম বেড়ে গেছে, তাই মদ গাঁজা খাওয়া ছেড়ে দিয়ে এখন আমি বিড়ি খাওয়া ধরেছি। একবার নিয়ে বিড়ি আর একটা দেশলাই দিয়ে যা আমাকে। কেমন বাবা ভোলানাথ, বিড়ি খেতে চাইছে? কি করবো বলো তো? তোমার কাছে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দাও। এই নাও। এই যে বাবা ভোলানাথ, একবার যদি বিড়ি একটা দেশলাই এখানে রেখে এলাম, তুমি খেয়ে নিও। তাহলে শোন, আমি যে কথাগুলো বললাম ঠিক ঠিক মতো কাজ করবি, তাহলে দেখবি তোর স্বামী অন্ধ হয়ে যাবে। তাই যেন হয় বাবা। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। চলো গো। ওরে বউরে, এতক্ষণ কে কথা বলতেছিল রে? বাবা ভোলানাথ কথা বলতেছিল। তুই তো আমাকে দেখতে পারিস রে কিন্নি? বাবা ভোলানাথ পিছনে আমি লুকিয়েছিলাম রে। কথাগুলো কে বলেছে? বাবা ভোলানাথ বিড়ি খাবে, পয়সাগুলো আমি পকেটে ঢুকিয়ে রাখি, 1001 টাকা পেলাম, আর একবার বিড়ি একটা দেশলাই পেলাম। এইবার আমি খাবো বিড়ি, আর বিড়ি খাবো, আর মাথার বুদ্ধি পাকাবো দেখি। তার আগে বাবা ভোলানাথের ব্যবস্থাটা করি। বাবা ভোলানাথ, তোমাকে এখানে রাখা যাবে না। আমাকে মারবার ধান্দা করছিস তাই না? দাঁড়া দাঁড়া, মজা দেখাচ্ছি। এ গিন্নি, গিন্নি রে, এ বউ, এই রান্না করেছি, তাদেরকে খেতে দে। আসি আসি। এই নাও ভাত খেয়ে নাও। এই গিন্নি, কি হলো? এত আইটেমে রান্না বান্না বাড়িটা মনে নেই, বলে গেল সব। এত আইটেমে রান্না বান্না করেছিস,
পয়সা কোথায় পেলে দেখি? ও শোনো, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। কি হয়েছে বলতে? শোনো, ওই লক্ষ্মীর ভান্ডার আছে না, হ্যাঁ, ওই লক্ষ্মীর ভান্ডারে আমার 2000 টাকা ঢুকেছে। 2000? হ্যাঁ গো, তাই তো সেই টাকা দিয়ে বাজারে দিয়ে। কোন বাজারে গিয়েছিলে? এই তো এই গাড়াপোতার বাজারে। তাই নাকি? নিজে হাতে বাজার করেছি, মাছ, মাংস, দই, মিষ্টি, পাঁপড়। ও এই দিদি, এই নাও, খেয়ে নাও। কতদিন তোর হাতে রান্না খাইতে তুমি? আজ আমি পেট ভরে খাবো। খাও খাও। খুব ভালো হয়েছে রান্না রে দিদি। এইটা কি রে? এটা মাছের মাথা, কাতলা মাছের মাথা, বড় মাথা। আমি তো ভাবলাম এটা কুকুরের মাথা। খাও খাও। হ্যাঁ খাচ্ছি খাচ্ছি। কি ভালো রান্না হয়েছে রে গিন্নি। কি হলো? আর খেতে পাচ্ছি না গিন্নি, একেবারে পেট ভরে গেছে, গলায় গলায় উঠে গেছে, আর খেতে পাচ্ছি না। এই নাও, এই দুধটুকু খাও। এরপরে আবার দুধও খাবো? কতদিন কাজ করেছো, শরীরটা ভালো নেই তোমার। এই নাও, দুধটুকু খাও। হ্যাঁ খাবো খাবো খাবো। তুই দিয়েছিস না খেয়ে পানি দেখিনি? খাই দুধ খাই। দিদি দিদি কি রে, কি খাওয়ালি আমাকে? আমি তো চোখে ঝাপসা দেখছি, আমি যে অন্ধ হয়ে যাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি না গিন্নি। কি খাওয়ালি গিন্নি? এটা বাড়া বোকাটা। আমি অন্ধ হইনি রে, অন্ধ অভিনয় করছি, তোকে দেখাচ্ছি। দাঁড়া আমাকে কি খাওয়ালি রে গিন্নি? আমি অন্ধ হয়ে গেলাম রে গিন্নি। অন্ধ হয়ে গেছে, কি করা যাবে বলো? আমি কি করে চলাফেরা করবো? আমি চোখে দেখতে পাচ্ছি না রে গিন্নি, আমি কি করে চলাফেরা করবো? শোনো, কি করবে বলো? এক কাজ করো, তোমাকে আমি হাতে লাঠি ধরিয়ে দেবো, লাঠি দিয়ে চলাফেরা করবে। তাই করবো গিন্নি, আমার অবস্থা হলো, আমি 2 ঘর বড় অন্ধ হয়ে গেলাম রে গিন্নি, চোখে দেখতে পাচ্ছি না। আর শোনো, আমাদের রান্নাঘর থেকে রোজ হুলো বেরিয়ে দুধ খেয়ে যায়। হুলো বিলারে দুধ খেয়ে যায়? হ্যাঁ, তোমার জন্য দুধ রেখে দিই, সে দুধগুলো হুলো বেরিয়ে খেয়ে যায়। কি কি বলে গিন্নি? আমার দুধ হুলো বিলারে খায়? আমার দুধ? কোন শালার হুলো বিলারে এত সাহস? আমার দুধ খেয়ে যাবে? গিন্নি বলো। চল চল, আমার হাতে লাঠি ধরিয়ে রান্নাঘরে বসে দিবি, আমি পাহারা দেবো। ওই হুলো বিড়াল যদি ঘরে ঢোকে, লাঠি দেখবার যদি বাঁধে, পিঠ দিয়ে পায়খানা বার করে দেবো। আমাকে নিয়ে চল। চলো গো, চলো। বলো বলো দাদা সম্পর্কে। দাদার সম্পর্কে বলো। শোনো, তোমার দাদাকে দুধ খাওয়ার পর তোমার দাদা অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পারছো না। সত্য কথা বলছি, বাবা ভোলানাথ আমাদের আশা পূর্ণ করেছে। ভালোই হলো বৌদি, ভালোই হলো। দাদা হলো চোখে দেখতে পাচ্ছে না, এইবার তুমি এর আগে ছুটি প্রেম করতে পারবো। তাই বুঝি? এসে বলি, দেখি তোমার মুখ কত সুন্দর তোমার লাগছে। বৌদি, তোমার মিষ্টি কণ্ঠের গান অনেকদিন শুনি, আরেকটি গান করে শোনাও। বেশ, তাহলে গান করছি, তুমি যদি রাতে খাটে তোর কাছে থাকা
হচ্ছে হলুদ বিড়ালটা। লাঠিতে একবার বেঁধেছিল, বন্ধ বন্ধ পাচ্ছি কেন, বন্ধে গেল। বৌরে, ওই তো সারার পেছনে হলুদ বিড়াল দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছি নাকি? দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি রে শারীরিক। ওই যে পিছনে লুকিয়ে আছে হলুদ বিড়াল, আজকে ধরা পড়েছে। যাবে কোথায়? এমন মারবো পায়খানা বার করে দেবো। হলুদ বিড়াল গেল কোন দিকে? এইটা কি রে? এইটা লাঠিতে বেঁধেছিল কি রে? একটু আমি কি কোন দিকে গেল, কোন দিকে গেল? লাঠিতে যে কি বেঁধেছিল রে? ওইটা তো আমি। গজনা রে, শালা গেল কোথায়? দেখি ওই দিকে যাওয়াই দেখি বন্ধ। চোখে দেখতে পাচ্ছি মানে আমি অন্ধ হয়েছি? অন্ধ অভিনয় করেছি, আমি অন্ধ হইনি। শালা আমার দুধ তুই খেয়ে যাস রোজ চুরি করে, আজকে ধরা পড়েছে আমার হাতে। বাজারে আমি গেছি, বাজারে যাইনি। আমার সাথে প্রেম করবি? আমাকে ফাঁকি দিয়ে হলুদ বিড়াল ঘরে ঢুকিয়েছিস। বাজারে পাঠিয়েছিলে আমাকে ব্যাগ নিয়ে, আমি বাজারে গিয়েছিলাম। বাজারে যাইনি, ওই খুঁটির মাথায় উঠে ব্যাগ নিয়ে বাজারে বসেছিলাম, তোদের সব কথা শুনেছিলাম। আর বাবা ভোলানাথের কাছে গিয়েছিল প্রার্থনা করতে, আমাকে অন্ধ করবার জন্য। ওই কথাগুলো কে বলেছিলে? ওই বাবা ভোলানাথের পিছনে আমি লুকিয়েছিলাম, আমি বাবা ভোলানাথ এসেছিলাম। কথাগুলো সব আমি বলেছি। আমি অন্ধ হয়েছি, দুধ খাওয়ার পর আমি অন্ধ হয়ে যাবো? শালির পিঠে তোকে একটা মেরে আর প্রেম করবো না আমি, আমার সঙ্গে প্রেম করবি বল? আমরা মুখে চুমু খা, চুমু খা, চুমু খা, চুমু খা, চুমু খা। চল তোকে মাথা রেখে চল, চল তোকে মেরে দেবো, দেখেছেন অবস্থাটা, দেখেছেন কি ঝুঁক পড়েছে রে বাবা। আমার বউ আমাকে বাইরে কাজে পাঠিয়ে সদানন্দ ঠাকুর সঙ্গে ভালো বাজাবাজি শুরু করেছে। আমার বউয়ের মুখে চুমু খেয়ে খেয়ে বউটার মুখ ছাল চামড়া উঠে ফেলে দিয়েছে। শালীর বিটিকে এমন দাওয়াত দিয়েছি, জীবনে আর প্রেম করবে না। আর হলুদকে এমন মার মেরেছি, ওর পায়খানা বার করে দিয়েছি। জীবনে ভালোবাসার নাম ঘুচিয়ে দিয়েছি। তবে সাবধান দাদারা, সাবধান করে দিচ্ছি আপনাদের, আপনারা বিয়ে করে যেন কেউ কাজে যাবেন না বাইরে। আর যদি বিয়ে করে কাজে যান, বউকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে তালা মেরে ঘরে রেখে যাবেন। নাহলে এরকম কিন্তু হুদুগলি বিড়াল প্রত্যেক গ্রামে আছে। যদি একবার সুযোগ পায় হুদু বিড়ালে সুসুর করে ঘরে ঢুকিয়ে দিয়ে সব দুধ খেয়ে নেবে। সাবধান হয়ে যান। আর এইরকম হুলু বিড়াল যদি কেউ ধরতে পারেন, এই যে লাঠিখানা দেখেছেন হাতে, এর থেকে বাঁশের লাঠি বানিয়ে রাখবেন ঘরে, মোটা দেখে বাঁশের লাঠি বানিয়ে রাখবেন। এরকম হুলু বিড়াল যদি কেউ ধরতে পারেন, আচ্ছা করে পিটিয়ে পশ্চিমবঙ্গ ছাড় করে দেবে।
সাবধান। এবার আমি চলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।